জুমার খুতবা বাংলা দেওয়া যাবে না বলছে, আরবি দিতে হবে। জিজ্ঞেস করেন তো ওই সকল হানাফি ভাইদেরকে, তারা যে আরবি খুতবা দেয়, তাদের খতিবে দেখে দেখে 12 চাঁদের খুতবা, লিখিত খুতবা আরবি পড়তেছে না, সে নিজে বোঝে, আল্লাহ আলম বোঝে কিনা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ অধিক ভালো জানেন। অধিকাংশ মসজিদের খতিব যারা আপনার বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে, তারা আপনার সর্বোচ্চ কোরআনের হাফেজ, এরা খুতবা সম্পর্কে লেখা আছে 12 চাঁদের খুতবা, সেটাই আপনার তারা পড়তেছে, তাদের বড়রা লিখে দিয়েছে, তারা ওইভাবে পড়তেছে। ইল্লামান রহেমান, কিছু মানুষ থাকবে তারা বোঝে এবং তারা সে তার উপরে আমলও করে। তো যারা এই খুতবা পাঠ করতেছেন, তিনি দাঁড়াইলেন 3 মিনিটে খুতবা শেষ, অথচ খুতবা তিনি বলতেছেন আরবি হতে হবে, খুতবা আরবি হতে হবে। যদি বাঙালি জনগণ থাকে, ধরেন এখানে সবাই বাংলা জনগণ, এখন যদি কেউ আরবিতে খুতবা দেয়, কেউ যদি না বোঝে, তো এই খুতবা দিয়ে, এই বক্তব্য দিয়ে লাভ কি? তো যারা বলছেন যে খুতবা আরবিতে হতে হবে, অবশ্যই আমরাও বলি খুতবা আরবিতে হবে। খুতবাতুল হাজা আমরা পড়ি না, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইন, এদের কিনা আখির, তারপরে 3টি আয়াত পড়ি না, আপনার সূরা আপনার আলে ইমরানের আয়াত পড়ি না, তারপর সূরা নিসার আয়াতগুলো আমরা পড়ছি না, তারপরে আমরা সূরা আহজাবের 2টি আয়াত পড়তেছি না। সুন্দর 3-4 মিনিট তো আরবি কথা বলা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম, তারপরে 3-4টি আয়াত পড়া হচ্ছে, তারপরে গিয়ে সুন্নতি খুতবা হচ্ছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, প্রত্যেক মিম্বার উঠে তিনি বলতেন আম্মা বা'দু ফাইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ, বলতেন না? এটা বলার পরে গিয়ে আয়াতগুলো আপনার আরবিতে পড়ে তার অনুবাদ করে দেওয়া হচ্ছে আহলে হাদিস সালাফি মসজিদগুলোতে। এটাই তো নিয়ম। তো জনগণ যদি আপনার খুতবা, আপনার বক্তব্য না বোঝে, তো জনগণ কি করবে? বাঙালি জাতির সামনে কেরালায় খুতবা দিয়ে, বাঙালি জাতির সামনে উর্দু খুতবা দিয়ে, বাঙালি জাতির সামনে আরবি খুতবা দিয়ে লাভ আছে যদি তারা না বোঝে? খুতবা মানে খিতাব করা, অ্যাড্রেস করা, মানুষকে বোঝানো, সম্বোধন করা। তো আপনার সাথে আমি কথা বলবো, আপনি বাঙালি, আমি বাঙালি, আপনার সাথে যদি আমি ফার্সি ভাষায় কথা বলি, বা আপনার সাথে যদি আমি আপনার ফ্রেঞ্চ ভাষায় কথা বলি, আপনি বুঝবেন না। তো আপনার বোধগম্য যাতে হয় সেই ভাষায়, যেই জাতি, দেখেন খুতবা অবশ্যই আরবিতে হচ্ছে, আয়াতগুলো অবশ্যই আরবিতে পড়ছে, হাদিসগুলো অবশ্যই আরবিতে পড়ছে, শুধু অনুবাদটা বাংলা হচ্ছে। অনুবাদ যদি দেখেন, বছরের কথা 52টা খুতবা, 52টা সপ্তাহ না, 52 সপ্তাহ যদি 52টা খুতবা আপনি মানুষকে, আপনার এই বড় বড় ওসিডিসি যারা বড় বড় উচ্চ পদস্থ আছে, তারা যদি জামে মসজিদে আসে, 52টা খুতবা শুনলে না, বিষয়ভিত্তিক যদি আপনি খুতবাগুলো রাখেন, তারা উপকৃত হবে কি হবে না? তারা 52টা বিষয় সম্পর্কে জেনে যাবে, বছরের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে তারা জেনে যাবে। তাদেরকে আপনি ওয়াজ মাহফিলে আনতে পারবেন না, তাদেরকে আপনি জালসাতে আনতে পারবেন না, জুমা মসজিদে অবশ্যই আসবে তারা। তো সেইখানে বিষয়ভিত্তিক খুতবা যদি আপনারা দেন, সেটা যদি বাংলা তাদেরকে সুন্দর করে আয়াতগুলো আরবি পড়ে, হাদিসটা আরবিতে পড়ে অনুবাদ করে দেন, তরজমা তাফসির করে দেন, কতই না সুন্দর।